এই ব্যাটারিটা নিয়ে একজন কমেন্ট করছিল যে ওনার যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টিতে কেন পাঠাইলো না। ওয়ারেন্টির জন্য ওয়ারেন্টি ক্লেম যেহেতু ছিল, হ্যাঁ, তো আপনি ওয়ারেন্টিতে কেন পাঠালেন না ব্যাটারিটা, একটু আপনি যদি সরাসরি বলেন। হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা হচ্ছে ইলেকট্রো ভোল্ট কোম্পানির ছিল। এর আগে যে আমি ভিডিওটা করেছিলাম 2-4 দিন আগে, তো এই ব্যাটারিটার একটা সিরিজ খারাপ ছিল, যার জন্য পুরো ব্যাটারি প্যাকটাই পুরো ডিস্টার্ব, কাস্টমার একেবারেই মাইলেজ পায় না। তো আজকে আমি একটা সিরিজ পুরা মানে পাল্টিয়ে দিয়ে নতুন সেল লাগিয়ে এই ব্যাটারিটা তৈরি করলাম। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, 48 ভোল্ট 24 AH, মানে 24 এম্পিয়ার, 48 ভোল্ট 24 এম্পিয়ার। তো যে কাস্টমারের ব্যাটারি ওই ভাইসটা এখানে আছে, দেখাও। তারপরে এই ব্যাটারিটা স্কুটিতে লাগিয়ে টেস্ট করা হলো। আগে তো বন্ধ হয়ে যেত, তো মানে পিক আপ দিলেই বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর মাইলেজ তো নাই। তো এই ব্যাটারিটা নতুন থেকেই মাইলেজ একবারে কম ছিল। তো ব্যাটারিটা ওয়ারেন্টি ছিল ঠিকই, কিন্তু কাস্টমারের বক্তব্য হচ্ছে কি একটাই, যে ওয়ারেন্টিতে আমি যদি ব্যাটারিটা পাঠাই, এরকম অনেক আছে, অনেক কাস্টমার মানে ওয়ারেন্টিতে দেওয়ার পরে 2 মাস 3 মাস 4 মাস লাগে একটা ব্যাটারি পাইতে, ঠিক আছে? তাহলে এই 3-4টা মাস ওই স্কুটিটা কী করবে কাস্টমারটা? এবারে দেখা গেল যাওয়া আসা করতে ওই ব্যাটারি লাগিয়ে গেল 1 থেকে 1,500 কোরিয়ার চার্জ, তাই তো? তো ওই কাস্টমারের পাশাপাশি আমি আছি যেহেতু, তো আমার ভিডিও দেখে এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে কল করেছিল, কল করে তারপরে ব্যাটারিটা আমার কাছে নিয়ে আসে এবং আমি ব্যাটারিটা সুন্দর করে তৈরি করে দিলাম। আশা করি এখন মোটামুটি 40 থেকে 45 মাইলেজ আরামেই পাবে কাস্টমার। তো আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে, ইলেকট্রিক স্কুটির বা ইলেকট্রিক বাইকের ব্যাটারির কোনো সমস্যা থাকে, মাইলেজ পাচ্ছেন না বা পিক আপ দিলেই ব্যাটারি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং জানার কিছু থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ব্যাটারিটা নিয়ে একজন কমেন্ট করছিল যে ওনার যদি ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টিতে কেন পাঠাইলো না। কোম্পানিতে বা ওয়ারেন্টির জন্য ওয়ারেন্টি ক্লেম যেহেতু ছিল, হ্যাঁ, তো আপনি ওয়ারেন্টিতে কেন পাঠালেন না ব্যাটারিটা, একটু আপনি যদি সরাসরি বলেন। ওয়ারেন্টিতে না পাঠানোর কারণ হলো এটা ওয়ারেন্টিতে পাঠালে অনেক সময় 2 মাস 4 মাস বা 6 মাস লেগে যেতে পারে। যার ফলে আমার তো কাজ করা খুব অসুবিধা হয়ে যাবে। তো ততদিনে স্কুটিটাও বসে থাকবে। তো এবার এটা কুরিয়ারে পাঠাতে গেলেও ১,০০০-১,৫০০ টাকা লাগবে, যেটা অনেকটা ব্যয়সাধ্য। যাওয়া আসা। যাতায়াতের বিষয় একটা আছেই। তারপরে কোম্পানিতে যাওয়ার পরেও প্রচুর সময় লাগবে। ওখান থেকে কী রেসপন্স আসবে সেটা জানি না। তো সেই অ্যামাউন্টের মধ্যে যদি আমরা আশেপাশে এই কাকুটার থেকে বানিয়ে নিলাম, যেখানে হচ্ছে হলো খুব সেই অ্যামাউন্টের মধ্যেই জিনিসটা খুব ভালোভাবে হয়ে গেল এবং আমার খুব কাছ থেকেই জিনিসটা ভালোভাবে হয়ে গেল। তো সেই কারণেই আমি ওয়ারেন্টিতে ব্যাটারিটা পাঠাইনি, কারণ ওয়ারেন্টি ব্যাটারি পাঠালে অনেক সময় লাগে এবং এটা কবে আসবে তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ব্যাটারিটা বানিয়ে নিলাম। এখন ব্যাটারিটা বানানোর পরে ব্যাটারিটা স্কুটিতে লাগিয়ে চালিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে। আর আপনাদেরও যদি কোনো রকম এরকম সমস্যা থাকে ব্যাটারির, তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা এখানে এসে তোমাদের সমস্যার সমাধান করতে পারো। তো আপনারা দেখলেন আমি বাবলু রায় প্রামাণিক। তো ব্যাটারিটা এটা আজকে সকালে ধরছিলাম, ব্যাটারিটা একটা সিরিজ প্রবলেম ছিল, হ্যাঁ, খুব সকালে ধরছি ব্যাটারিটা, সিরিজটা চেঞ্জ করলাম। তারপরে সিরিজটা চেঞ্জ করার পরে তারপরে নমিনাল ভোল্টেজের চার্জ একটু কম ছিল, ব্যাটারিটা নমিনাল ভোল্টেজ চলে আসলো এবং এখন এটা ফুল চার্জ করতে হবে। ফুল চার্জ করলে 53 বা 54 ভোল্ট আসবে, হ্যাঁ, যেহেতু পুরানো হয়ে গেছে 53 আসবে, 53-54 ভোল্ট এরকম আসবে আর কি। এটা ফুল চার্জ যখন হবে আর কি, তখন তোমার মাইলেজটা একবারে অ্যাকুরেট পাওয়া আর কি, হ্যাঁ, বাড়বে। এখন তো নমিনাল ভোল্টেজ আছে, কিন্তু পুরো সেলগুলো চার্জ নাই কিন্তু, মানে 75% করে চার্জ আছে। আর বাকি যখন 100% চার্জ হবে তখন 53 ভোল্ট বা 54 ভোল্ট আসবে, হায়ার কাট অফ ভোল্টেজ যেটা বলা হচ্ছে। তো দেখলেন আপনারা লিথিয়াম ব্যাটারি রিপেয়ার এবং রিপেয়ার করা হয়। আর আপনারা যদি নতুন বানাতে চান
তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি। তো অনেকেরই আপনারা বলেন যে দাদা আপনার দোকানটা কোথায়, ঠিকানাটা কোথায়? তো আমার ঠিকানা অ্যাড্রেসটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি। হুম। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ফলো করবেন, এবং জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভরসা রেখে আমার উপর আপনারা ভরসা করতে পারেন। আমি উত্তরবঙ্গের ছেলে, কোনো রকম কোনো আমি ভেজালের মধ্যে আমি যাই না। যেটা কাজ করি সরাসরি কাজ করি। আপনারা যদি আমার এখানে এসে সরাসরি যদি বসে থেকে বানিয়ে নিতে চান ব্যাটারি, সেটাও আমি করে দেবো। আপনাদের শুধু 2 থেকে 3 থেকে 4 ঘন্টা আমাকে সময় দিতে হবে। আপনারা এখানে বসে থেকে আমার কাছ থেকে ব্যাটারি বানিয়ে নিতে পারবেন।